শুরু করলো, এই যাও ভিতরে যাও। এই যে বিবিএ পাস কবুতর ঢুকা শুরু করলো, দেখছেন? খুব মজা লাগছে টুর্নামেন্ট করে। তো অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হওয়াটা বিষয় না, সবাই অংশগ্রহণ করুক আর সবার ঘর থেকে একটা না একটা প্রাইজ যাক। এটা অংশগ্রহণ করেনি সে বলতে পারবে না, 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 এটা সে বলতে পারবে না, এতই মজা এটা নিজেই যাবে। এটা টুর্নামেন্টে হয়েছে, এটা অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে, নাইরা চ্যাম্পিয়ন। এটা সারা বছরই বলে বাচ্চা করে, প্রচুর বাচ্চা করে, প্রচুর ডিম করে। এবং এই কবুতরগুলো পালতে তুষার ভাইয়ের কোনো খরচ হয় না, কারণ এই কবুতরগুলো যদি তুষার ভাই খাবার নাও দেয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, এই লফটা আপনারা অনেকেই চিনেন। এই লফটা দুইটা কারণে আসলে বিখ্যাত। সেটা হচ্ছে, এই লফটা হচ্ছে রাজশাহীতে আমাদের তুষার ভাইয়ের লফট, গত বছর আমাদের টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকারী। তো ইনশাল্লাহ এই বছর কয়টা কবুতর রেস করবেন ভাই? 20টার মতো, 20, 25, 30। এতগুলা কবুতর পাইলে আরো কতগুলা ভিতরে আছে? 20টা, মানে 30, মানে নামাবো 40টা, তারপর যে কোনো টিকে। না 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 না, এবছর গেম খেলতে হবে। আপনি যেভাবে বলবেন সেভাবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, যেটা বলতেছিলাম, যেই কারণে এই লফটা বিখ্যাত, সেটা হচ্ছে এগুলো হচ্ছে শিক্ষিত কবুতর, তাই নাকি ভাই? মোটামুটি শিক্ষিত ভাই। এগুলো হচ্ছে শিক্ষিত কবুতর। এখন পর্যন্ত এরা বিবিএ পাস করেছে। তো এখন এরা যে বিবিএ পাস করেছে, এটার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই ভাই। ওরা যে বিবিএ পাস একটু দেখায় দেন তো ভাই, ঠিক আছে? এখন কিন্তু রাতে কবুতর ছাড়া, আপনারা খেয়াল করে দেখেন, কবুতরগুলো কিন্তু রাতে ছাড়া। এই যে দেখেন বিবিএ পাস কবুতর কিভাবে এখন যাওয়া শুরু করবে, এই যে দেখছেন, এই যে দেখেন বিবিএ পাস কবুতর একটার পর একটা। দেখেন এই যে ফুটা দেখতেছেন, এই ফুটা দিয়ে ঢুকা শুরু করবে একটার পর একটা। রাত হোক দিন হোক, এদের কোনো সমস্যা নাই। এই যে দেখেন ঢুকতেছে একটার পর একটা। এর জন্য আমি এদের নাম দিয়েছি বিবিএ পাস কবুতর। এই এতটুকু একটা জায়গা দিয়ে সব একটার পর একটা ট্র্যাপ করতেছে, দেখছেন? এই যে দেখেন ঢুকতেছে ভাই, গেটটা খুলে দেন তো দেখি। তারপরে বিবিএ পাস কবুতরের ফুল একটা মনে করেন লুকটা দেখাই। এই যে শুরু করলো, এই যাও ভিতরে যাও। এই যে বিবিএ পাস কবুতর ঢুকা শুরু করলো, দেখছেন? তো ভাই, আপনার এই কবুতর গুলাকে কোন স্কুলে পড়াশোনা করাইছেন ভাই তুষার ভাই? ভাই অভ্যাস হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ ভাই, অটোমেটিক অভ্যাস হয়ে গেছে। তার মানে এদেরকে প্রকৃতি শিক্ষিত বানায় দিছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক লোক আপনার এই জালালি কবুতর কিনতে চায় ভাই, অনেক লোক। আচ্ছা, অনেক লোক আমাকে অনেকে নাম্বার চাইছে। আমিও তো ভাবছি যে এই জিনিসগুলো তো ওনার পছন্দের জিনিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটাই। আর জালালি কবুতর হচ্ছে বুনো কবুতর। তো কারো বাসায় আসলে নর্মালি একা একা মনে করেন আইসা এগুলা থাইকা যায়, এগুলা মনে করেন কেউ যে কিনে আনছে তা না, এই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই জালালি কবুতর গুলো, এই যে উপরে যে জালালি কবুতর গুলা দেখতেছেন, এই কবুতর গুলা দিয়ে তুষার ভাই ফোস্টারিং করে। এবং এই কবুতরগুলো পালতে তুষার ভাইয়ের কোনো খরচ হয় না, কারণ এই কবুতরগুলো যদি তুষার ভাই খাবার নাও দেয়, তাও এই কবুতরগুলো নিজের খাবার নিজে জোগাড় করে আপনার বাইরে থেকে চলে যায়। বাইরে যে এই জাস্ট যে ফুটাটা দেখলেন, এই ফুটা দিয়ে বাইরে চলে যায়, বাইরে যায় নিজের খাবার নিজে খায় আসে। বাচ্চা আছে, আপনি দেখাইতে পারেন। এটা জালালেরই বাচ্চা। তারপরে যে ওর উপরে আছে, ওর উপরেও আছে বাচ্চা, সব এখানে বাচ্চা আছে না? আর জালালি কবুতর কি সারা বছরই বাচ্চা দেয়? হ্যাঁ ভাই, প্রচুর বাচ্চা দেয়। এই যে এখানে আছে, এটা সারা বছরই বলে বাচ্চা করে, প্রচুর বাচ্চা করে, প্রচুর ডিম করে। বলে না যে কবুতর 12 মাসে 13 জোড়া বাচ্চা পারে, হ্যাঁ, বাস্তবিক অর্থে জালালি কবুতর 12 মাসে 13 জোড়া বাচ্চা পারে, তাই না? এবং এত তাড়াতাড়ি বাচ্চাটা বড় করে, এটা মানে কল্পনা আছে। অন্যান্য গিরিবাজ কবুতর এত তাড়াতাড়ি বাচ্চা বড় করে না। আপনার জালালি কবুতরের এক জোড়া বাচ্চা একেবারে পূর্ণাঙ্গ বড় হইতে কতদিন সময় লাগে? 20 দিন, 18 দিন। 20 দিন 18 দিনে কি ওরা খাওয়া শিখে যায়? হ্যাঁ, জালালি কবুতর মানে যখন আপনার যে পাখার না সাথে চিচি করে, তখনই ওরা উড়ে নেমে খাওয়া শুরু করে দেয়। আমরা যখন পাখাই বড় হয় না, তখনই ওরা নেমে খাওয়া শুরু করে। বলেন কি? 20 দিনে বাচ্চা বড় হয়ে যায় এই কবুতর। আপনার ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাচ্চা বড় হয়ে যায়। আচ্ছা, তো এখন তুষার ভাই এবছর রেসের জন্য কোন কোন কবুতর প্রিপেয়ার করতেছেন যদি একটু দেখাইতেন আমাদেরকে। এরা এবার নিজেরাই পাল্লা যাবে? হ্যাঁ, এটা তো টুর্নামেন্ট খাওয়া একবার। আচ্ছা, এটা এবার নিজেই পাল্লা যাবে। তো
দুই চোখা কবুতর, এক চোখ সাদা এক চোখ কালো, আর এটা নিজেই যাবে। এটা টুর্নামেন্টে হয়েছে, এটা অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে, নাইরা চ্যাম্পিয়ন। এটা হচ্ছে নাইরা চ্যাম্পিয়ন কবুতর, বুঝছেন ভাই? এটা চুষাল ছিল, মল্টিং এ চলে গেছে। মোল্টিং এ চলে গেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই আপনাদের রাজশাহীতে আসার পরেই দেখলাম যে যেই সব কবুতর মোল্টিং এ যাইতেছে একেবারে নাইরা হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা, এইটাও যাবে, হ্যাঁ এইটাও ইনশাল্লাহ এইবার যাবে। এটা এবার খেলছে টুর্নামেন্ট, বাইরিং আছে। এইটাও টুর্নামেন্ট খেলছে এবার। এটা 25 কিলো, আপনার মনে করেন ও সেকেন্ড প্লেস নিয়েছিল। সেকেন্ড প্লেস বলতে চ্যাম্পিয়ন, যৌথভাবে চ্যাম্পিয়ন, সেকেন্ড চ্যাম্পিয়ন ছিল এটা, এই কবুতরগুলা। দ্বিতীয়বার, তার মানে প্রথম যার কবুতর ঢুকছিল এরপরে দ্বিতীয়বারে এই ভাইয়ার সবগুলা কবুতর আসলে এই ঢুকছিল। কত কত মিনিট তফাৎ ছিল ওর সাথে আপনার? 3 মিনিট, 3-4 মিনিট। ওই ধরতে গেলে একই টাইমিং একই সব, জাস্ট 3 মিনিটের তফাৎ ছিল। এটাও যাবে এবার ইনশাল্লাহ, এটাও যাবে। আর এটা হচ্ছে ভাইয়ার কবুতর দেখাশোনা করে ওরা। তুমি এদিকে আসো, ঠিক আছে? ভাইয়ার কবুতর দেখাশোনা করে, আসো সবাই আসো। কার নাম কি বলো? আমার নাম তন্ময়। তন্ময়। তোমার বাসায় কবুতর নাই? ছিল, বিক্রি করে দিয়েছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শিবজল। শিবজল। তুষার ভাই কবুতর বলা শিখছে এই ভাইয়ের থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আচ্ছা 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 আচ্ছা, এই ভাইও টুর্নামেন্টের সময় ছিল, ঠিক আছে? এবার আশা করা যায় যে আমরা আশা করতেছি এবার হয়তো আমাদের 50 জন হবে, কি বলেন? হ্যাঁ, এবার 50, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো 50 জন করার। হ্যাঁ এবার আমাদের 50 জন হবে। আশা করি অত বেশি চেষ্টাও করা লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা শুধু বিনোদপুর মানে এবার আশা করি যে চারো সাইড থেকে আমরা একটা ভালো, হ্যাঁ সব সাইড থেকে যেন লোক পাই, এই আর কি, ঠিক আছে? যে আশা করা যায় ইনশাআল্লাহ এবার 50 জন হবে আমাদের। আর কোন কোন কবুতর নামাবেন? একটা এইটা এর ঢাকার কবুতর, এটা আমাদের ঢাকার একটা কবুতর। এই বছর ভাইয়া পাল্লায় নামাবে ইনশাআল্লাহ। আশা করতেছি ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। অরিজিনাল গিরিবাজের তুলা। হ্যাঁ, এই যে আরেকটা, এই যে আরেকটা কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। এইগুলাও এবছর ছুটবে ইনশাআল্লাহ। ভাই এবার একটু পাকিস্তানি কবুতর কম দেখতেছি মনে হয়। পাকিস্তানি কবুতর ভাই আছে তো? হ্যাঁ, পাকিস্তানি কবুতর অ্যাকচুয়ালি বেশ কবুতর আছে। আমি একটু ক্রস করছি, এবার ক্রস করছি বলতে এটাকে টেরি যোগ দিয়েছিলাম। এবার যেমন 35 সহকারে টেরির যোগ দিচ্ছি, মানে বাচ্চা এবার একটু ক্রস করে দেখবো যেন কেমন হচ্ছে। আচ্ছা, 35 দিয়ে আপনার টেরি করতেছেন, এবার একটু বাচ্চা ক্রস করতেছেন, এই তো? এই যে এখানে একটা টেডি আছে, হ্যাঁ, এটা আমার সবচেয়ে ভালো পছন্দের টেডির নোটটা। আচ্ছা, এটা খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে আপনার পছন্দের টেডি কবুতর। এই যে দেখেন, তো আমরা আশা করতেছি যে এবার ইনশাল্লাহ ভাই আমাদেরকে চ্যাম্পিয়ন হয়ে দেখাবে, ঠিক আছে? আমার চাওয়া হচ্ছে ভাই যে আমি যেটা মন থেকে চাই সবার কবুতর আসুক। আর সবচেয়ে বড় বিষয়, খুব মজা লাগছে টুর্নামেন্ট করে। তো অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হওয়াটা বিষয় না, সবাই অংশগ্রহণ করুক আর সবার ঘর থেকে একটা না একটা প্রাইজ যাক। এটা অংশগ্রহণ করেনি সে বলতে পারবে না, 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 এটা সে বলতে পারবে না। এতই মজা হয়েছে। হ্যাঁ, এটা যে আসলে খেলে নাই তারা বুঝবে না আসলে, এই আর কি। আর আমরা আমাদের জায়গা থেকে আসলে যতটুকু করা যায় ততটুকু চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। না মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর, মানে আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা ইয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা ইনশাল্লাহ টার্গেট করব নেক্সট টাইম আরো বড় করতে। হ্যাঁ। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।